আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে সেমি অটোমেটিক অ্যান্ড অটোমেটিক লেদ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আগের ভিডিওয় তোমাদের পাওয়ার নিয়ে ডিসকাস করেছি, লেদের কীভাবে তোমাদের পাওয়ার দিতে হয় সেটা আরপিএমে, তারপর হচ্ছে কাটিং স্পিড, ফিড, এইগুলো নিয়ে ডিসকাস করেছি। তো সেই ভিডিওটা দেখে নেবে। নেক্সট ভিডিও হচ্ছে এটা হচ্ছে লাস্ট টপিক। ঠিক আছে, সেমি অটোমেটিক আর হচ্ছে অটোমেটিক লেদ বলতে আমরা কী বুঝি এটা নিয়ে আজকে ডিসকাস করবো। চলো শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, অটোমেশন অফ দ্য ইনকর্পোরেট অফ দ্য মেশিন টুল অর দ্য মেশিন সিস্টেম দ্য হুইল অফ দ্য হায়ার প্রোডাক্টিভিটি উইথ অফ কনস্ট্যান্স অফ দ্য অ্যামাউন্ট দ্য মিটিং লার্জ রিক্রুটমেন্ট ওভারঅল ইকোনমি। ঠিক আছে, তাহলে কি বলছে যে অটোমেশন মেনলি আমরা বলতে কি বুঝি? অটোমেশন বলতে আমরা বুঝি যে আমাদের মেশিনের ইনকর্পোরেট ইন মেশিন টুল, একটা মেশিন টুল যে অথবা মেশিন সিস্টেম যেখানে আমাদের হায়ার প্রোডাক্টিভিটি মানে কোনো হাই প্রোডাক্টিভিটি বা হাই প্রোডাকশান যে সিস্টেমটা আছে সেগুলোকে তৈরি করতে অটোমেশন লাগে। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে দেখো সার্চ অফ দ্য অটোমেশন দ্য এনেবল অফ দ্য কুইকলি অ্যাকুরেটলি অ্যাক্সিলার দ্য মোশন the handling the operation, the like of the tool work, mounting bar of feeding the tool indexing, এইগুলো কিন্তু তোমাদের বলা আছে। ঠিক আছে, search of in automation the accurately acceleration motion, অ্যাকুরেটলি অ্যাক্সেলারেশন মোশন বলতে আমরা যে কোনো একটা মোশনকে ধরতে পারি, যেমন হ্যান্ডেলিং অপারেশন, টুল, মাউন্টিং ওয়ার্ক, ঠিক আছে, বার ফান্ডিং, টুল ইন্ডেক্সিং, এগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে উইথ অফ দ্য হেল্প অফ দ্য স্পেশাল অর দ্য অ্যাডিশনাল মেকানিজম অ্যান্ড দ্য কন্ট্রোল সিস্টেম ইট ইজ ক্যান বি দ্য অ্যাচিভ দ্য মিনিমাম হিউম্যান ইন্টারভেনশন। ঠিক আছে, ইন্টারভেনশন। ঠিক আছে, তাহলে কি বলছে যে উইথ অফ দ্য হেল্প মানে আমরা স্পেশালি কোনো একটা সাহায্য নিচ্ছি, অ্যাডিশনাল অফ মেকানিজম কোনো একটা মেকানিজমের সাহায্য নিতে পারছি, বা স্পেশালি কোনো সাহায্য নিচ্ছি, মেকানিজম অ্যাডিশনাল করছি। ঠিক আছে, এবং কন্ট্রোল সিস্টেমের মধ্যে বি অ্যাচিভ ইট ইজ ক্যান বি অফ দ্য অ্যাচিভ মিনিমাম হিউম্যান ইন্টারভেনশন। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের বলছে দোজ অফ সিস্টেম মে বি অফ মেকানিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড হাইড্রোলিক ইলেকট্রনিক্স অ্যান্ড কম্বিনেশন। এখানে তোমাদের এই সিস্টেমগুলো কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রনিক্স মেকানিক্যাল, হাইড্রোলিক অ্যান্ড ইলেকট্রনিক্স কম্বিনেশন মানে সরাসরি এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ইট ইজ দ্য অলরেডি অফ দ্য অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ দ্য অটোমেশন অফ দ্য মেশিন টুল ক্লাসিফাই, মানে মেশিন টুল অনুযায়ী অটোমেশনকে আমরা ক্লাসিফাই করে থাকি নন অটোমেটিক, সেমি অটোমেটিক অ্যান্ড অটোমেটিক। ঠিক আছে, সেমি অটোমেটিক কোনগুলো? সেমি অটোমেটিক কোন লেদগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে ক্যাপস্টেন লেদ, টার্ন লেদ, মাল্টি স্পেন্ডেল টার্ন লেদ, কপি, হাইড্রোলিক লেদ, অটোমেটিক লেদ। ঠিক আছে, অটোমেটিক লেদ, অটোমেটিক কাটিং অফ লেদ, সিঙ্গেল স্পেন্ডেল অটোমেটিক লেদ, সুইভেল টাইপ অটোমেটিক লেদ, মাল্টি স্ট্যান্ডেল অটোমেটিক লেদ। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ডিফারেন্স অফ বিটুইন দ্য অটোমেটিক অ্যান্ড হচ্ছে তোমাদের সেমি অটোমেটিক। ঠিক আছে, তো দেখো ফার্স্ট হচ্ছে লোডিং আনলোডিং ওয়ার্ক পিস অফ দ্য ডান অফ দ্য অটোমেটিক্যালি অফ দ্য মেশিন, মানে যেমন আমাদের আজকাল যে সিএনসি ভিএনসিগুলো বেরিয়েছে সেখানে তোমাদের কী হয়, জবকে লোড করে দেওয়া হয়, লোড করার পর সেটাকে আনলোড মানে লোডিং আনলোডিং করতে আমাদের অটোমেটিক কাজ করে। ঠিক আছে, ওয়ার্ক পিসকে অটোমেটিক্যালিভাবে আমাদের লোডিং করতে আনলোডিং করতে আমাদের অটোমেটিক মেশিন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেমি অটোমেটিকটা লোডিং আনলোডিং আর ডান ম্যানুয়াল, মানে ম্যানুয়ালিভাবে যেটা সেমি অটোমেটিক মানে হচ্ছে ম্যানুয়ালিভাবে যে লেদগুলো আছে, যেমন ক্যাপস্টেন আমাদের নর্মালি আইটিআই কলেজ বা ডিপ্লোমা কলেজ বা বিটেক কলেজে যে সমস্ত থাকে সেগুলো হচ্ছে সেমি অটোমেটিক। আর অটোমেটিক মানে হচ্ছে যেগুলো ডিজিটাল হিসাবে কাজ করছে, যেমন সিএনসি ভিএনসি এইগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে ফিডিং অফ দ্য বার স্ট্রোক, দ্য বায়ারিং টুল, দ্য কারেন্ট অফ মেশিনিং পজিশন আর ডান বাই দ্য অটোমেটিক্যালি। ফিডিং বার স্ট্রোক, দ্য বারিং টুল
টু দ্য কারেক্ট মেশিন পজিশন অটোমেটিক্যালি যে সিএনসির মধ্যে যে কোডগুলো ইউজ করা হয় সেখানে কিন্তু আমাদের ফিড দেওয়ার সিস্টেমগুলো থাকে, ঠিক আছে, সেগুলো থাকে। আবার আরও কিছু কিছু যেগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের মেশিন পারপাসে ইউজ করা হয়। সিএনসি বিএনসি যারা চালিয়েছো তারা অবশ্যই কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। দোজ আর দ্য তোমরাও চালাবে, ঠিক আছে, তোমরাও চালাবে। যারা লেথ সম্পর্কে ডিটেল ভিডিও চাও তো ডেফিনেটলি আগের যে ভিডিও টপিকগুলো দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে। তাহলে তোমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে তাহলে এই ভিডিওটা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি, ঠিক আছে। ডেফিনেটলি আগের ভিডিওগুলো দেখে নেবে, ওকে। এ সিঙ্গেল অফ দ্য অপারেটর অফ দ্য অ্যাটেন্ড টু নাম্বার অফ মেশিন দ্য হোয়েন দ্য অ্যারেঞ্জ দ্য টুগেদার গ্রুপ, ঠিক আছে। এই সিঙ্গেল অপারেটর মানে এই যে অটোমেটিক মানে যে অটোমেন্ট যে মেটিক যে বিষয়টা আছে সেটা কিন্তু একটা সিঙ্গেল অপারেটর। ধরো আমি একজন মানুষ, ঠিক আছে, আমি শুধুমাত্র সিএনসিটা আমি শুধুমাত্র একজনই মানে সেই মেশিনটাকে অপারেট করতে পারবে, ঠিক আছে। তারপরে হোয়েন দ্য অ্যারেঞ্জ দ্য টুগেদার এ গ্রুপ মানে তারপরে আমি কি করব, আমার একটা গ্রুপ বানাবো, ঠিক আছে, মানে গ্রুপ মানে দল বানাবো, ঠিক আছে, দলবদ্ধ হয়ে আমি মেশিনটা এবার মানে চালাবো, ঠিক আছে। আর সেমি অটোমেটিকের ক্ষেত্রে কিন্তু তুমি 2টো লাও, 4টে লাও, 5টা লাও, 10টা লাও, যাই লাও, তার মধ্যে কিন্তু তোমাদের অপারেট করতে গেলে অ্যান্ড দ্য অপারেট ক্যান বি দ্য অ্যাটেন্ড টু দ্য অনলি 1 or 2 মেশিন লাইন, ঠিক আছে। একটা বা তার বেশি তুমি মানুষকে নিয়ে তুমি সেমি অটোমেটিক বা যেগুলো ম্যানুয়াল লেদ আছে সেই ম্যানুয়াল লেদে তুমি কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে। তারপরে যে দেখো তোমাদের বেস দ্য সুইটেবল অফ দ্য প্রোডাকশান টাইম যেটা থাকে সেটা যে তোমাদের কস্টলেস মানে কম খরচার মধ্যে কিন্তু এই অটোমেটিক্যাল মানে সিএনসি ভিএনসিতে তাড়াতাড়ি তো মালগুলো প্রোডাক্টগুলো যে তৈরি হচ্ছে সেগুলো তাড়াতাড়ি হচ্ছে, খরচাটাও কম হচ্ছে। ম্যানুয়ালে কি হয়, ম্যানুয়ালে কিন্তু নট দ্য লেস মানে সেটা খরচাটা বেশিও হতে পারে, বাড়তে পারে, কম হতে পারে, তার থেকে কম হতে পারে, এইগুলো কিন্তু তার মধ্যে পড়ে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো বেস দ্য সুইটেবল অফ দ্য প্রোডাকশান এ স্মল সাইজ অফ দ্য কোম্পানি অটোমেট মানে সিএনসি ভিএনসিতে আমরা ছোট প্রোডাক্ট বা কোম্পানির যেগুলো থাকে সেই প্রোডাক্টগুলোকে আমরা কী করে থাকি, প্রোডাকশান করে থাকি। এর ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালে কী হয়, সিমিলারলি তুমি কিন্তু লার্জ সাইজ কোম্পানির মানে অনেক বড় যে কোম্পানিগুলো হয় সেগুলো দিয়েও তুমি সেমি অটোমেটিক মানে অটোমেটিকে তোমরা হ্যান্ডেলিং করতে পারবে সিমিলারলি, ঠিক আছে। ইনিশিয়াল কস্ট অফ মেশিন হাই মানে ইনিশিয়াল যে কস্ট আছে প্রাথমিক যে খরচাটা আছে সেটা হচ্ছে খুবই বেশি হয় অটোমেটিকের। আর ইনিশিয়াল কস্ট অফ দ্য লোয়ার দেম অফ দ্যাট অফ দ্য অটোমেটিক মানে এটা হাত দিয়ে বা এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা ডিজিটালি বা কোনো সোর্সের মাধ্যমে এই প্রসেসটা করা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ক্যাপস্টেন লেদ অ্যান্ড ট্রায়াল লেদ। ক্যাপস্টেন লেদটা কি, ক্যাপস্টেন লেদ হচ্ছে ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য সেন্টার লেদ অফ দ্য ক্যাপস্টেন অ্যান্ড ট্রায়াল লেদ অফ দ্য সেমি অটোমেটিক মেশিন টুল। তাহলে কি বলছে দেখো, তোমাদের যে কনস্ট্যান্স মানে এর সাথে যুক্ত থাকে সেন্টার লেদ, ক্যাপস্টেন লেদ অ্যান্ড ট্রায়াল লেদ অ্যান্ড সেমি অটোমেটিক লেদ, ঠিক আছে। লেদ আর দ্য ভেরি অফ দ্য সিমিলারলি কনস্ট্রাকশান অফ দ্য অপারেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। লেদ কিন্তু খুবই একটা কনস্ট্রাকশান অপারেশান এবং অ্যান্ড অ্যাপ্লিকেশান মানে সিমিলারলিভাবে আমরা কনস্ট্রাকশান এবং অপারেশান অ্যাপ্লিকেশান সমস্ত কিছু জানবো, ঠিক আছে। প্রসেস কনস্ট্রাকশান করতে, অপারেশান করতে, অ্যাপ্লিকেশান করতে এগুলো কিন্তু লাগে লেদেতে, ঠিক আছে। তারপর যে হোল্ড দ্য লার্জ অফ নাম্বার অফ কাটিং টুল মানে অনেকগুলো নাম্বার নিয়েই কিন্তু আমাদের অনেকগুলো সংখ্যা নিয়েই কিন্তু কাটিং টুল তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন দেখো ইন্ডেক্স টুলস অ্যান্ড পোস্ট রিয়ার ট্রায়াল লেদ অফ দ্য হেক্সাগোনাল ইন্ডিকেট অফ দ্য সাইকোমেট্রিক ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে, দেখো এখানে তোমাদের ক্যাপস্টেন লেদের এরম দেখতে হয়, এরম আগের যুগে এই এরম লেদ ব্যবহার করা হতো, ঠিক আছে। মেনলি এরম দেখো তোমাদের এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। ক্যাপস্টেন লেদের এইটাও একটা ছবি, ঠিক আছে। এটা যে 2D ডাইমেনশনাল ছবি, দেখো এখানে তোমাদের ট্রায়াল লেদের ছবি দিয়েছে, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের ট্রায়াল লেদ দেখো এখানে তোমাদের ট্রায়াল লেদ ছবি দিয়েছে, ঠিক আছে।
ডিফারেন্স অফ বিটুইন ক্যাপস্টেন আর হচ্ছে টার্ন লেন্থ। ক্যাপস্টেন লেন্থ হচ্ছে টার্ন লেন্থ হেড অফ দ্য মাউন্টেড অফ দ্য র্যাম দ্য হুইচ ইজ দ্য সাইড অফ ওভার দ্য স্যাডেল। ঠিক আছে, টার্ন লেন্থ হচ্ছে আমাদের মাউন্টেড করা থাকে আমাদের স্যাডেলের সাথে এবং র্যামের সাথে কি থাকে, মাউন্টেড করা থাকে। এবং আমাদের টার্ন লেন্থটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মাউন্টেড করা থাকে স্যাডেলের সাথে এবং বেডের সাথে বা আমাদের স্লাইডের ওপরে। ঠিক আছে, এবং যে টার্ন লেন্থ অফ দ্য মাউন্টেড অফ দ্য লিমিটেড মোমেন্ট অফ লিমিটেড, মানে একটা লিমিটে কাজ করে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের দি টার্ন লেন্থ অফ দ্য মুভ দ্য এন্টার অফ দ্য লেন্থ অফ দ্য বেড উইদাউট দ্য এনি রিয়েস্ট্যান্স, মানে যে কোনো রিয়েস্ট্যান্সের মানে যে কোনো লেদের যে বেড আছে সেটা লেন্থকে মুভ করবার জন্য আমাদের টার্ন লেন্থ ইউজ করা হয়। এইগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু বেসিক্যালি এইটা করতে পারে। ঠিক আছে, এটা আসতে পারে। এবার হচ্ছে অটোমেটিক লেদ। ঠিক আছে, অটোমেটিক লেদটা কি? অটোমেটিক লেদ হচ্ছে দোজ দ্য মেশিন টুল ইনস দ্য কম্পোনেন্ট আর দ্য মেশিন দ্য অটোমেটিক্যালি। তাহলে আমাদের অটোমেটিক লেদটা কী হয়? অটোমেটিক লেদটা হচ্ছে মেশিন টুলের মধ্যে পড়ে, কিন্তু আমাদের যে কম্পোনেন্টটা থাকে মেশিনে সেটা অটোমেটিক্যালি কাজ করে। যেমন সিএনসি ভিএনসিতে যে সমস্ত প্রোডাক্টগুলো বা কম্পোনেন্টগুলো বা প্রোডাকশানের ক্ষেত্রে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং করা হয় সেগুলো কী হয়? সেগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে ডিজিটাল মোমেন্টে ঘোরে। ঠিক আছে, আজকাল তো যেমন এআই বেরিয়েছে, বিজনেস বেরিয়েছে, সমস্ত কিছু যেগুলো এআই রিলেটেড যেগুলো আছে আর্টিফিশিয়ালিভাবে যেগুলো কাজ হয়, এইটাও কিন্তু একটা আর্টিফিশিয়ালির মধ্যেই কিন্তু পড়ে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট এটাকে বলছি, কিন্তু আর্টিফিশিয়ালি এটা অটোমেটিক্যালি সিএনসি ভিএনসি কিন্তু চলে। আর্টিফিশিয়াল ন্যাচারালভাবে যেগুলো আছে ম্যানুয়াল যে লেদগুলো হয়, যেগুলো তোমাদের ডিপ্লোমা কলেজে, আইটিআই কলেজে বা বিটেক কলেজে, এমটেক কলেজে, এই সমস্ত কলেজগুলোতে আছে। তো সেই ক্ষেত্রে তোমরা ম্যানুয়ালিভাবে তোমাদের যদি হাতে কাজ করো সেটা তোমাদের অটোমেটিক্যালি নেই, মানে সেমি অটোমেটিক করছে, মানে ঠিক আছে, সেটা অটোমেটিক নয়, মানে তুমি সেটা এক্সটার্নাল ফোর্সে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, দি ওয়ার্কিং অফ দ্য ফুল অফ দ্য অটোমেটিক অফ দ্য রিপিটলি অফ দ্য ডুপ্লিকেট পার্টস অফ দ্য পার্টিশনস অফ দ্য অপারেটার। ঠিক আছে, ডুপ্লিকেট পার্ট মানে তুমি একই ধরনের আর একটা পার্ট, ধরো একই এই যে একটা আঙুল আর এই একটা আঙুল, মানে এই আঙুলের সাথে আর একটা আঙুল আসছে, তো তার মানে কি এই আঙুলটা আর এই আঙুলটা কি ডুপ্লিকেট। তো সেই রকমই একটা প্রোডাক্ট তুমি বানাতে পারো এই মেশিনের মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারলে? অল দ্য মোমেন্ট অফ দ্য কাটিং টুল, দ্য স্কোয়ারনেস অফ দ্য অপারেশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফিডিং র মেটেরিয়াল, মানে যে র মেটেরিয়ালগুলো হয় মেনলি মেটেরিয়ালগুলো যেগুলো হয় সেই মেটেরিয়ালগুলো কী হয়, যে কাটিং টুল যে সব ধরনের মোমেন্টে আমাদের কাজ করে, যেমন পার্টিং অফ, লোডিং, ফিনিশিং, অল দান অফ মেশিন, এইগুলো তোমাদের কিন্তু আছে। ওকে, বুঝতে পারলে? অ্যাডভান্টেজ কী বলেছে দেখো, গ্রেটেড অফ দ্য প্রোডাকশান অফ দ্য ওভার দ্য গিভেন দ্য পিরিয়ড। ঠিক আছে, আমাদের যে প্রোডাকশান যেটা থাকে সেটা কিন্তু খুবই গ্রেট থাকে। ঠিক আছে, মোর ইকোনমিক্যাল অফ দ্য ফ্লো স্পেস, মানে ফ্লো স্পেসের মধ্যে আমাদের ইকোনমিক্যাল মোড থাকে, অর্থনৈতিক দিকে কিন্তু যে চাহিদাটা থাকে সেটা কিন্তু ভেরিফুল হাওয়ারফুল থাকে। ঠিক আছে, মোড অফ কনস্ট্যান্স অফ দ্য ফ্লো প্রোডাকশান অ্যাকুরেটলি ওয়ার্ক হয়ে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আছে। ওকে, আর এইটা লাস্ট পয়েন্ট কী বলেছে, ডিউরিং দ্য মেশিন দ্য অপারেটার ইজ দ্য ফ্রি টু দ্য অপারেট অফ দ্য অ্যানাদার মেশিন ইন দ্য রেসপেক্টেড অফ দ্য কমপ্লিট পার্ট। ঠিক আছে, আদার মেশিন মানে ম্যানুয়ালের থেকে কিন্তু এই যে মেশিনগুলো থাকে অটোমেটিক যে মেশিনগুলো, সেই অটোমেটিক্যালি মেশিনগুলো কী কাজ করে, ফ্রিলিভাবে যে অপারেটার থাকে বা যে অপারেট করবে মেশিনকে সে কিন্তু ফ্রিলিভাবে কাজ করে, মানে তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, খালি মেশিনে ঢুকিয়ে দাও, মেশিনই কিন্তু সেগুলো এবার কোড মারো, টুক করে কোডগুলো মারলেই কিন্তু সেই মেশিন থেকে কী হবে, সেই প্রোডাক্টগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? অ্যাপ্লিকেশান কোথায় অ্যাপ্লিকেশান হয়, যেমন দেখো অটোমেটেড অফ দ্য ডেজিগনেট অফ দ্য পারফর্ম দ্য সেন্টারিং, সিলিন্ড্রিক্যাল, টার্নিং, টেপার, ফর্ম সারফেস, ড্রিলিং, বোরিং, রিমিনিং, ফেসিং, নার্লিং, থ্রেড কাটিং, ফেসিং, মিলিং, গ্রাইন্ডিং, কাট অফ। ঠিক আছে, তাহলে অটোমেটিক যে এটা আছে সেটাকে ডেজিগনেট করা হয়, বা আমাদের পাতি বাংলা ভাষায় বলা হয় যে আমাদের যে সমস্ত অপারেশনগুলো ম্যানুয়াল লেদে করা হচ্ছে সেগুলো কিন্তু এই অটোমেটিক লেদেও করা হচ্ছে। অটোমেটিক মানে সিএনসি বিএনসি যে সমস্ত যে লেদগুলো আছে সেগুলোতে যেমন